বন্ধুরা আজ শেয়ার করব একটু অন্যরকম ভাবে দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার এভাবে বানিয়ে খেলে আপনি আঙুল চাটতে বাধ্য হবেন। বিশ্বাস না হলে এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পনির ফ্রাই করার জন্য আগে থেকেই কড়াইতে অয়েল গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। এখানে 2.5 লিটার দুধের পনির নিয়েছি, হোমমেড পনির। টেস্টটা একটু ভালো আনার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে নুন, আর কালারটা সুন্দর আনার জন্য সামান্য পরিমাণে হলদি পাউডার। আপনারা চাইলে হলদি পাউডারটা স্কিপও করতে পারেন। পনিরগুলোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে দিয়ে দিতে হবে গরম জলের মধ্যে। এতে করে পনিরগুলো সফট থাকবে, একদমই হার্ড হবে না। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া, কিছু আদা স্লাইস, আর 3টে কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা কাজু, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো এভাবে 1/4 হিসাবে কেটে নিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে এবং একটু ঠান্ডা করে দিয়ে দিতে হবে মিক্সার জারের মধ্যে, আর মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে কিছু পাউডার মশলা নিতে হবে। 1 টিস্পুন রেড চিল্লি পাউডার, 1/2 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 2 টিস্পুন ধনিয়া পাউডার, পরিমাণ মতো নুন, আর কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি রেড চিল্লি পাউডার। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করে মশলাটা সাইডে রেখে দিতে হবে পরে ইউজ করার জন্য। ওই তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করে দেব, আর ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছিলাম। হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে টমেটো, রসুন সবকিছু মিলিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। এর সাথে সাথে যে পাউডার মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সে মশলাটাও দিয়ে দিতে হবে। এবারে সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে ফ্রাই মশলার পেস্ট দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবারে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না, আর খুব সুন্দরভাবে কষাতে পারবো। মশলা থেকে অয়েলটা ছাড়তে শুরু করেছে। এখন এখানে দিয়ে দেব কিউব কেটে রাখা ক্যাপসিকাম, কিছুটা পরিমাণে কাজু, 1 টিস্পুন কাস্তুরি মেথি, স্বাদ মতো নুন, আর 1 টিস্পুন গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের সাপোর্ট ছাড়া আগে বাড়া কখনোই সম্ভব নয়। এবারে দিয়ে দেব পনির আর জলটা। এখানে খুব বেশি জল লাগবে না, তাই আমি আর এক্সট্রা জল ইউজ করলাম না। গ্রেভিটা ভালোভাবে ফুটে এলেই ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো কুক করে নেব। তারপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আপনারা এই স্টেপের নুনটা চেক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার একটু কম লাগলো তাই সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আর এই রেসিপিটা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। আর এভাবে আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। 100% গ্যারান্টি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটাকে ফাইনালি ফিনিশ করব কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে। আর এটা না হলে রেসিপিটা কিন্তু অধুরা থেকে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সি ইউ।